আজ কিন্তু একবারে মেচমেচে সকাল শুরু হয়েছিল। কারণ অনবরত একটু সময় পর পর বৃষ্টি পড়ছিল বাইরে। কাল রাত থেকে একই অবস্থা। আর তখন কারেন্টও ছিল না। আর এই তো সকালের জন্য বানিয়ে নিয়েছিলাম আমি মুড়ি ভাজা। এটার মধ্যে আমরা চিনি দিয়ে বানাই। আমার মা এটা প্রায় সময় বানিয়ে থাকেন, আমি কখনো বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আর এত ভালো হয়েছিল কারণ চিনি আমি বেশি করে দিয়েছিলাম। আর এত ভালো হয়েছিল মুড়ি ভাজাটা খেতে। তারপর আর কি চলে গেলাম রান্নাঘরে। এর আগে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর আজ ভাবলাম ডিমের তরকারি রান্না করব আর কি। আর বাবা বলেছিলেন একদম পাতলা ঝোল করার জন্য। উনি তেমন একটা তেল মশলা খেতে পছন্দ করেন না, তাই। আর সবসময় তো ডিমটাকে সিদ্ধ করে রান্না করা হয়, তাই আজ ভাবলাম যে না, একটু অন্যরকম করে করি। অন্যরকম বলতে ডিমটাকে প্রথমে ভাজি করে তারপর এটা দিয়ে ঝোল বানাবো। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে সব কিছুতে একদম কম তেল দিচ্ছি। এর আগেরগুলো কিন্তু অনেক সুন্দর করে ডিম ভাজা হয়েছে, কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করি তখনই ডিমের এই অবস্থা। তারপর মাছ বরাবর আমি কেটে নিয়েছিলাম দুভাগ করে, কারণ এভাবে বড়া করলে আপনাকে এরকম একটা কাট করতেই হবে, না হলে পুরো আস্তে আস্তে ভালো লাগে না আর কি, এত লম্বা লম্বা থাকে। তারপর একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। আর এই তো আগে আমি সব কিছু ভেজে নিয়েছি। আর এই ডিমের ঝোল কিন্তু শুধু বাবা আর আমার ভাইয়ের জন্য বানানো, কারণ আমার মাও তেমন একটা পাতলা ঝোল খেতে এখন পছন্দ করছে না। আর আমি তো এরকম পাতলা ঝোল আসলেও পছন্দ করি না কখনো। হঠাৎ হঠাৎ মনে পড়ে যে মাঝে মধ্যে খাওয়ার ইচ্ছে করে যে পাতলা ঝোল খাবো, না হলে আমি তেমন একটা খাই না বললেই চলে। তারপর ঝোলটা ভালো করে জাল উঠে গেলে ডিমগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়ে আমি নামিয়ে দিয়েছিলাম। আর আজকে একটা মোস্ট ফেভারিট একটা জিনিস বানানো হবে বাড়িতে। তার জন্য এখানে আমি চাটনি করে নিয়েছিলাম। আর চাটনির কালারটা দেখেই বুঝতে পারছেন কি দারুণ হয়েছিল। আর এই তো আজ কুমড়ো পাতা দিয়ে শুটকি বড়া হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি করছি, এটা আমি কখনো দেখি পর্যন্ত নিই যে এটা কীভাবে বানাতে হয়। শুধু আমার এতটুকু জানা ছিল যে এটাকে প্রথমে শুটকির চাটনি করে তারপর পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে করতে হয়। আর এই তো আমি একসাথে বেশি বড়া দিতে পারি না, তাই আজকে অনেক কষ্ট করে মাকে নিয়ে এসেছি। আর রান্নাঘরে এই মায়ের হাতটা দেখে কী যে শান্তি লাগছিল আজ আমার। বেশ অনেক দিন পর মাছ রান্না করে, অবশ্য কোনো কিছু ওনাকে করতে দিইনি, শুধু এই বড়াগুলো দিয়ে তারপর উনি চলে গিয়েছিলেন। আর এই তো দেখতে পাচ্ছেন বড়ার কালারগুলো দেখে আমার এখনও লোভ লাগছে যে এখন আবার খেতে পারবো। তারপর রান্না করেছিলাম ডাল। আর আপনারা তো জানেন আমাদের ঘরে অন্য সব কিছু মিস হয়ে গেল, ডালটা কখনো মিস হবে না। আর আজকে ডাল বেশ পরিমাণ ভিজিয়ে ফেলেছিলাম ভুল করে। তারপর এত পরিমাণ ডাল রান্না করে খুব বেশি হয়ে যাবে, তাই কিছু ডাল উঠিয়ে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার পর। আর এগুলো দিয়ে আমি ডাল ভর্তা করে নিয়েছিলাম। আর এটা আমি যখন বানিয়ে খাইয়েছি আমার বাবার বেশ ভালো লেগেছে। তারপরেই তো মায়ের জন্য ভাতটা পেরে নিয়েছি। এটা গতকালের কুমড় দিয়ে রান্না করেছিলাম, কুমড় তরকারি এটা। তারপর মাকে জিজ্ঞাসা করেছিলাম উনি ভর্তাটা খেতে চান কি না। তারপর বললেন অল্প করে দিয়ে দেওয়ার জন্য, কারণ ওনার মুসুরির ডালটা খাওয়া বারণ, তাই আর কি সবসময় ওনাকে ডালটা আমি দিই না। আর এই তো পাতলা মুসুর ডালটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু উনি যেহেতু পরে মুসুর ডালটা খাননি রেখে দিয়েছিলেন। তারপর সবার খাওয়া দাওয়া শেষ করে আমিও খেতে বসে পড়লাম। আর প্রতিদিন দুপুরবেলায় এত লেট হয় আমার খেতে, একটা রুটিন হয়ে গিয়েছে।
সারাদিন আমি কিছু খাই না, 3টা 3:30টার দিকে আমি খেতে বসি। আর আজটাও দেখতে পারলেন আমি কিছু টিফিন করেছি, কিন্তু অন্যান্য দিন আমি টিফিনও কিছু করি না, আসল করে আমার ভালো লাগে না, তাই আর কি। তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। এত সুন্দর একটা জামা, এই যে হোয়াইটের মধ্যে গ্রিন বর্ডার করা, এই জামাটা পরে আজ কয়েকটা ভিডিও করেছিলাম, এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর তো এই জামাটা বেশ কয়েক বছর আগে, মানে 2 থেকে 3 বছর আগে, তখন এই জামাটা আমার এত প্রিয় ছিল যা বলার বাইরে। আর এতদিন পর জামাটা পরে এত ভালো লাগছিল, লাস্ট 2-3 বছর আমি একদম পরিনি এই জামাটা, এটা রেখে দিয়েছিলাম। আজ হঠাৎ মনে পড়লো যে এই জামাটা পরি, এটা পরলেও আমাকে বেশ ভালো লাগতো প্রথমে, এখন জানি না কীরকম লাগছে, কিন্তু আমার কাছে আমাকে বেশ মানিয়েছে। আর আপনারা অবশ্যই বলবেন এই জামাটা কেমন লাগে। আর আজ কিন্তু সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আর চা খাইনি, কারণ ঘুম থেকে উঠে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আর চাটা আজ খেলাম না। কারণ এক তো ঘুমিয়েছি সন্ধ্যেবেলা, তার মধ্যে যদি আবার চা খাই তাহলে পুরো রাত্র আমি ঘুমাতে পারবো না, আর ঠিক কাল ঘুম থেকে উঠতেও বেশ লেট হয়ে যাবে, তাই। আর এই তো এই যে কষ্টটা, মানে সব কিছু গুছিয়ে রাখার কষ্ট, কাপড়গুলোকে ঠিকঠাক মতো করে, এর জন্যই এতদিন থেকে ভিডিওটা আর আমি করিনি। তাও ভাবলাম যে না, করে নিই। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখতে পাবেন। তারপর সব কিছু এভাবে গুছিয়ে যা কাজ ছিল সেগুলো শেষ করে নিলাম। আর আজ কিন্তু আমি রান্নাঘরে যাইনি, রাতের বেলা আমার ভাই করেছিল, বেশ অনেক দিন পর ও রান্নাঘরে গিয়েছে। আর এইভাবে যদি এত স্পিডে কাজগুলো করা যেত তাহলে মনে হয় অনেক আগেই আমি আমার ভিডিওটা করে নিতে পারতাম। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তাহলে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।